হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা সমস্ত কিছু কমপ্লিট করে কাজবাজ কমপ্লিট করে এখানে দেখো চা, কোতলা ভেজানোর জল আর মুড়ি নিয়ে বসে গেছি। পুজো করাও আমার কমপ্লিট হয়ে গেছে, বাপি মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এবার রান্না বসাতে হবে আজকে একটু তাড়াতাড়ি। এখন প্রায় 10টা 17 বা 18 মতো বাজে। আমার রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। ভাবছি প্রচণ্ডভাবে ঘুম লাগছে, একটু ঘুমাবো, বাট বাপকে 10:30টার সময় ভাত দিতে হবে, কারণ কি সুগার টেস্ট করবে আর কি। তো সেই কারণে 10:30টায় ভাত দিয়ে তারপরে ঘুমাবো। তো চোখে একদম ঘুম জড়িয়ে আছে, তো 10:30টার সময় গিয়ে তারপর ঘুমাতে পারবো। আর আজকে বিকেলবেলা ডাক্তার বাড়ি যাওয়ার আছে, ডক্টরের কাছে নামও লেখাতে হবে, নামটা এখন লেখায়নি, ফোন করে নাম লিখিয়ে দিই। তো ঘুমিয়ে নেবো একটু, তারপরে উঠে খাবার খাবো, তা না হলে খাবার খেয়ে একটু ঘুমাবো, তারপরে উঠে স্নান করবো আবার একবার। আর আজকে স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি, যেদিন খিচুড়ি দেয় সেদিন আমি খাই। আজকে আর ডিম সেদ্ধটা বানিয়ে নিইনি, তো একটু চানাচুর দিয়ে ভাবলাম চানাচুর দিয়ে খিচুড়িটা খেয়ে নিই, মাঝে মাঝে একটু পেঁয়াজ কুচিও দিয়ে খাই, বেশ ভালো লাগে। আর যেদিনকার খিচুড়ি দেয় সেদিনকার আমি আর নিজের জন্য আলাদা করে টিফিন বানাই না, এটাকেই খেয়ে নিই, অনেকক্ষণ পেট ভরা থাকে আর আমার খেতে ভীষণ ভালোও লাগে। তো আজকে দেখো রান্না করেছিলাম একদম সিম্পল খাবার। এখানে দেখো করে নিয়েছি টমেটো সেদ্ধ লঙ্কা ভাজা দিয়ে মাখিয়েছি, আমার খেতে ভালো লাগে। ডিম আলু সেদ্ধ আর পটল আলু সেদ্ধ, এই হচ্ছে আমার রান্না বান্না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ঘুমানোর আগে ভাবলাম কি অনেকগুলো জামা কাপড় পরে রয়েছে, এগুলো তাহলে ভাঁজ করে আলনার মধ্যে রেখে দিই, তারপরেই ঘুমাবো। কারণ কি চেয়ারে পরে থাকলে না দেখতে ভালো লাগে না, আবার যখন শরীরটা ভালো থাকে না তখন চেয়ারেই পরে থাকে, আবার যখন একটু ভালো থাকে তখন এগুলো গুছিয়ে ভাঁজ করে রাখি। তো সেটাই করে নিচ্ছি। তারপরে একটা টানা ঘুম দিয়েছি, আর ঘুম থেকে উঠে এখানে অনেক রকম ফল কেটে নিয়েছি। ঘরে অনেকটা ফল জমে গেছিলো, আর রোজ দেরি করে ঘুম থেকে ওঠার কারণে খাওয়া হচ্ছিল না। আজকে দেখো একটু শসা কেটেছি, তারপরে বেদানা, লেবু সমস্ত কিছুটাই কেটে নিয়েছি। চলো এটা খেয়ে নিই। আর দেখো তারপরে রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখি সন্ধে দেওয়ার পরে এখানে অনেকগুলো পিঁপড়ে বেরিয়েছে। তো কী কারণে বেরিয়েছে জানি না, বাট কী করবো, অনেকগুলো পিঁপড়ে বেরিয়েছে, সাবধানে চলাফেরা করতে হবে এই আর কি। আর আজকে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো চলো, আর রাত্রিতে এটাই খেলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।